এরপর বাংলাদেশকে শেখ হাসিনা নামের ফেরাউনকে বলল, যত আলেম ওলামা আছে এদের নামে রাজাকার ট্যাগ লাগাও। বাংলাদেশে একটা মানুষ 50 বছর কোরআনের খাদেম ছিল, আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি, ঠিক কিনা? সে রাজাকার নয়, সে 50 বছর কোরআনের খাদেম করেছে, তাফসীর করেছে। এই তাফসীর মাহফিল তার হাত দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহর বান্দাকে গ্রেফতার করা হলো, আর জেলখানায় এমপি মন্ত্রী, আওয়ামী লীগের এমপি মন্ত্রী বলল, হুজুর আমরা চাই না আপনাকে গ্রেফতার করতে, ফাঁসি দিতে, রাজাকার বানাইতে, আপনাকে আমরা আমার দল থেকে নমিনেশন দেব। কোন জেলা থেকে এমপি হতে চান, মন্ত্রী হতে চান বলেন, শুধু আপনি কোরআনের রাজনীতি ছেড়ে দেন, জামাত ইসলামের রাজনীতিগুলো ছেড়ে দেন। কোরআনের পাখি বলে, তোদের ক্ষমতার এমপি মন্ত্রীর চেয়ারকে লাথি মারি, যতদিন বাঁচবো আল্লাহ কোরআনের দল আমি করব। কারণ যারা আল্লাহকে ডাকে, মানুষকে আল্লাহর দিকে ডাকে, সে হলো প্রকৃত মুসলমান। আর প্রকৃত মুসলমানকে দুনিয়াতে পুরস্কৃত, আখিরাতে বলেন পুরস্কৃত করেন কে? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সূরা হামিম সেজদা 24 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 33 নম্বর আয়াত। আল্লাহ বলে, তার চেয়ে ভালো কথা, উত্তম কথা কার হতে পারে, যে নিজে আমি আল্লাহকে ডাকে, মানুষকে আমি আল্লাহর দিকে আহ্বান করে, বেশি বেশি নেক আমল করে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান। আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি শুধু ওয়াইজিং ছিল না, তাহাজ্জুদ ছাড়তো না। আর আমরা বক্তারা তো নামাজই পড়ি না। আল্লামা সাইদি তাহাজ্জুদ ছাড়তো না। খুলনার এক পুলিশ ছিল, তার ডিউটি অফিসার, তার খেজমত করতো। বলেছে, হুজুর 3টা জায়নামাজ তাকে দিয়েছিলাম, আল্লাহর বান্দা একটা জায়নামাজ শিতান দিতেন, আর একটা জায়নামাজ বিছাইয়া ঘুমাইতেন, আর একটা জায়নামাজে চোখের পানি লেগে থাকতো। 24 ঘন্টার মধ্যে আল্লাহর বান্দা নামাজ প্রায় নামাজরত অবস্থায় থাকতেন। আল্লাহর বান্দাকে বলা হলো, আপনি যদি আমার দল করেন, আমাদের দল করেন, জেলা থেকে এমপি হতে চান, মন্ত্রী হতে চান, আপনারে করব। আল্লাহর বান্দা বলেছেন, আমি যতদিন বাঁচবো নবীজি রাজনীতি আমি করব। কারণ আমার নবী রাজনীতি হলো মদিনাওয়ালা রাজনীতি, আমার নবী রাজনীতি আল্লাহর কোরআনের রাজনীতি, ঠিক না বেঠিক? কোরআন যারা মানে তারা হলো মুত্তাকিন। এই যে কোরআন অনুযায়ী যারা জীবন চালায় তারাও হলো মুত্তাকিন। যারা এই কোরআন অনুযায়ী ইসলামী দল করে তারাও হলো মুত্তাকিন। তারা মরতে দেরি, আল্লাহর জান্নাত যাইতে দেরি নাই, ঠিক না বেঠিক? কথা কার? সবাই বলেন কার? আজ কোরআনের রাজনীতি যারা করে তাদেরকে মৌলবাদী বলা হচ্ছে, তাদেরকে রাজাকার বলা হচ্ছে। আল্লাহর কসম, বাংলাদেশে কোনো আলেম ওলামা রাজাকার ছিল না। মেজর ডালিমের বক্তব্যে তা ফুটে উঠেছে, ঠিক কিনা? যদি ঠিক না বলেন খবর আছে, কিন্তু আল্লাহর কাছে বিচার দেব। আল্লামাহুল বায়ান, কথা বলার শক্তি কে দিয়েছেন? কোন আলেম ইমাম মৌলবাদী ছিল না, রাজাকার ছিল না। স্বাধীনতার যুদ্ধের সময় তারাই দেশের পক্ষে কাজ করেছে। কিন্তু বিএনপির এক নেতা হারুন শাহ চাপাইয়ের এক নেতা আজকে বলেছে, যুদ্ধ অপরাধীদের বিচার করতে হবে। অবশ্যই যুদ্ধ অপরাধীদের বিচার করতে হবে। যুদ্ধ অপরাধীদের তালিকা বাহির হয়েছিল, আওয়ামী লীগের মধ্যে যুদ্ধ অপরাধীর সংখ্যা বেশি ছিল। আপনি কাকে ইঙ্গিত করে বলেন? বাংলাদেশ জামাত ইসলামকে ইঙ্গিত করে বলেন, ইসলামী দলগুলোকে ইঙ্গিত করে বলেন, পিঠির চামড়া থাকবে না, ঠিক কিনা বলো? ওবায়দুল কাদেরের যেমন খবর হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী যেমন পালিয়ে গেছে, 2008 সালের কথা বাংলার মুসলমান ভুলে যায় নাই। শাক দিয়া মাছ ঢাকার চেষ্টা করবেন না। কাকে রাজাকার বলেন? কাকে যুদ্ধাপরাধী বানাতে চান?
সামনের দিনে বাংলার মুসলমান ক্ষমতার মস্তক দিয়ে বুঝিয়ে দিবে বাংলার মুসলমান আল্লাহর কোরআনকে ভালোবাসে, দুনিয়ার কোন পার্টি তাকে ভালোবাসে না। সবাই কোরআনওয়ালাকে সমাপ্ত করবো, রাজি আছেন? কারা কারা রাজি আছেন দু হাত তুলে রাখো, হাত তোলো। কাকে আপনি মৌলবাদী বুঝান? রেড সিগন্যাল দিয়ে দিলাম, যদি আর একবার ইসলামী দলের বিরুদ্ধে কথা বলেন খবর আছে বাংলাদেশে তো আপনারাও থাকতে পারবেন না। প্রতিটি মানুষ আল্লাহ নবীকে ভালোবাসে, সে আল্লাহ নবীকে ইজ্জত একমাত্র ইসলামী দলগুলো দিয়ে অন্য কোনো দল দিতে পারে না। প্রিয় ভাইরা, ইসলামী দল যারা করবে তারা আমার কলিজা, কথা কয় না? ইসলামের কথা যারা বলবে সে আমার বন্ধু, ইসলামের পথে যারা ডাকবে সে হলো প্রকৃত মুসলমান, ঠিক কিনা? আর আল্লাহ নবী আলেমের বিরুদ্ধে কেউ যদি কথা বলে তার জিহ্বা কেটে দিয়ে বাংলার জমিনে কুত্তার নাস্তা বানিয়ে খাওয়াও। লা তাআতা লিমাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক। আল্লাহ রাসূলকে বেজার কইরা দুনিয়ার কোন নেতা নেত্রী মাখলুকাতের আনুগত্য করা হারাম। কথা বলেন না কেন? সাবধান, ইসলামী দলের বিরুদ্ধে কথা বলবেন না। বাংলার মাটিতে জন্ম হয়েছে আমরা বানের পানিতে ভেসে উঠি নাই, বানের পানিতে ভেসে আসি নাই। যারা আমাদের নিচ্ছিন্ন করতে চেয়েছিল তারাই নিচ্ছিন্ন হয়ে গেছে। দিল্লির দালাল একদল পালিয়েছে, আর একদল নতুন করে দালালি শুরু করেছে। পিঠির চামড়া থাকবে না। এটা 16 কোটি মুসলমানের বাংলাদেশ, এদেশে কোরআন থাকবে, ইসলাম থাকবে। টুপিওয়ালা উচ্চ কণ্ঠে কথা বলবে, উচ্চ কণ্ঠে দুর্নীতিবাজদের কথা বলার কোনো অধিকার না, রাখে না, রাখে না, রাখে না। রাগ করেছেন? মেজর হাফিজ আজকে বলছে মৌলবাদীদের বিচার করতে হবে। এই হাফিজ সাহেব, বিলের বাচ্চার মতো ছিল, কথা বলতে পারো নাই। ছোট্ট ছোট্ট দুধের বাচ্চাদের স্বাধীন করেছে, এখন মাস্তানি করো। মুখে টিপ দিলে দুধ বাইর হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করেন। আবার আসতে কয়, জোরে বলেন। এই মঞ্চে যারা বসে আছেন আপনারা একটু কথা বলবেন। আপনারা কথা না বললে মাইন্ড করব আমি, ঠিক কিনা? আল্লাহ মাহফিলকে কবুল করেন। যদি কোনো স্বৈরাচার বেয়াদবি করে মঞ্চে এসে ফিরে যেতে দিবেন না, এখানেই দাপন। কথা কয় না? রাজি আছেন? কারা কারা রাজি আছে হাত তুলে দেখো। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলা। অলিদের এই ভূমিতে বিপ্লবের ওই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবের ওই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলা। শাহজালালের আশা ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের আশা ছিল আল কোরআনের জ্বলবে আলো। সেই আলো জ্বলিয়ে দিতে বিপ্লবের ওই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলা। শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে, শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে। উস ভারতের দালাল ওরা পরাও ওদের জুতার মালা, ঠিক কিনা? শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে, উস ভারতের দালাল ওরা পরাও ওদের জুতার মালা।
ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবের ওই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবের ওই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গুলা। হাজ ইসলামী দল করলেই ট্যাক লাগাইয়া দেয় রাজাকার, কই যুদ্ধ অপরাধী। অথচ জানে না এই রাজাকার স্লোগান দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, ঠিক কিনা? কারে রাজাকার বলো? আলেমদের। মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আল্লাহ ওয়ালা ওলিদের সাথে আলেমদের সাথে বেয়াদবি করে, আমার আল্লাহ তার সাথে যুদ্ধ করে। হাদিসে কুদসি। আল্লাহ এগো হেদায়েত দান করেন, না হয় ধ্বংস করে দেন। আরো জোরে বলেন। রাগ করলেন? ও বিএনপি ভাই, আলেমদের গালি দাও। তোকে থাকতে, তোদের সাথে থাকতে গিয়া আজাকারের ট্যাগ খাইলো আলেম। কথা কয় না? হুজুরদের গালি দাও, গালি দিয়া মারা গেলি, বিনা উজুতেই তোর জানাজা পড়াম। কি আমাদের গালি দিয়া মারা যাবি, উজু ছাড়া জানাজা? টুপিওয়ালার মার শেষ যাইতে, হ্যাঁ? গালি দিবি আমাদের? কালিমা ভুল করে পড়াবো বিয়ার সময়, যে না করবি সারা জীবন, ঠিক কিনা? আমগো গালি দেব। এজন্য হাফিজ ভাই বলেছিল, ওরে বাটপার, এমন বাটপার আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করেন। বলে না আমি এ মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? দিল থেকে বলেন খুশি না বেজার? সবাই খুশি তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখান কারা কারা খুশি হন নাই। চোখের মতো এত ঝোঁক। কারা কারা খুশি হয়েছেন দুই হাত তুলে দেখান। সোজা 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 আওয়াজ হবে সিংহের মতো। বলেন আল্লাহু আকবার। হয় নাই? জোরে বলো আল্লাহু আকবার। হাত লড়াইয়া দেন, জোরে বলো মারহাবা। আরে মেয়ে আওয়াজ দিবেন একবারে সীমান্ত ফুলবাড়ি দিয়ে একবারে দিনাজপুরে চলে যাবে, দিনাজপুর দিয়ে দিল্লি। জোরে বলি মারহাবা। আরো জোরে বলো মারহাবা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, দুর্নীতি যেখানে, শেখ হাসিনা যেখানে, দুনিয়াদাররা যেখানে, আলেম ওলামা যেখানে, মাশাআল্লাহ। শেষ তাকবীর দেন, নারায়ে তাকবীর। এখন কোরআন থেকে বয়ান করি, অসুবিধা নাই তো? আমার আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কোরআন শুনে যারা আল্লাহু আকবার বলে, আল্লাহ আসমান জমিনের ফাঁকা জায়গায় বান্দার নামে নেক দিয়ে পরিপূর্ণ করে দেয়। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ সূরা বাকারার মধ্যে বলেন, ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য যারা জীবন দেয় এদেরকে তোমরা মরা বলিও না, এরা হলো শহীদ। শহীদরা বিনা হিসাবে আমি আল্লাহর জান্নাতের মেহমান। ইসলামের জন্য জীবন দিল উলামায়ে কেরাম, ইসলামের জন্য জীবন দিয়েছেন বুজুর্গানে দ্বীন সাহাবায়ে কেরাম। কমাইলে কেন? বাড়াও, খালি বাড়বে, কোনো কমবে না, কি ঠিক কিনা? এ আল্লাহর গোলাম, কোরআনের জন্য, ইসলামের জন্য যারা জীবন দেয় তারা কি শহীদ? কথা কার? সবাই বলেন কার? এই বাংলাদেশে কত আলেম ওলামা শহীদ হয়েছে, কিন্তু বাতিলের দল কখনো করে না। বাংলাদেশে যত আলেমকে ফাঁসি দেওয়া হয়েছে
সব ছিল ভারতের ষড়যন্ত্র। জোরে বলো। ভারতের জমিন আল্লাহর এক গোলাম ডক্টর জাকির নায়েক এত সুন্দর কোরআনের বয়ান করত গো। হাওলা দিত কোরআন হাদিসের প্রিন্ট অফ বাইবেল সব কিতাব থেকে হাওলা দিত। দৈনন্দিন বেধর্মীরা মুসলমান হয়ে যাইত। ওই গুজরাটের ভাষায় মুদির মাথা গরম হয়ে গেল। ডক্টর জাকির নায়েককে ভারত থেকে বিদেশে তারা পালিয়ে নিয়ে গেল। ডক্টর জাকির নায়েককে ভারত থেকে বিদেশে পাঠিয়ে দিল। আমার আল্লাহ বলেন ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। সূরা আল আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াত। আল্লাহ বলে দুনিয়াতে যার নেতা হবে ভালো, হাসরের ময়দানে আমি আল্লাহ তার হিসাবটাও সহজ করে দেব। তাহলে কোরআনওয়ালা যারা, নামাজি যারা, কারণ নেতা যদি নামাজি হয় কর্মীও দেখবেন নামাজি হয়। নেতা যদি মদখোর হয় কর্মী দেখবেন কমপক্ষে গাঞ্জা করাবে নয় বিড়ি করাবে। কথা কয় না আছে না নাই? ও মুসলমান, আল্লাহর নবী এমন নেতা ছিল 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেন নাই। আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি আমার নবীকে অনুকরণ করেছেন। এজন্য শাহাদাতের তামান্না ছিল তার অন্তরে। আল্লাহর বান্দারা ফাঁসি দিতে চেয়েছিল, ফাঁসি দিতে পারে নাই। মেডিকেলের মধ্যে যাইয়া সুই ফুস করেছিল। আল্লাহর বান্দা বিশ্বাস করি শাহাদাতের মৃত্যুবরণ করেছে। আল্লাহর বান্দা তিনি জান্নাতে আছেন। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক না? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, ঠিক না? তুমি তো ছিলে সবার নয়নমণি। আল্লামা সাইদি বলো, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি। দেহে মাঝে যতদিন ছিল তোমার প্রাণ, বলেছিলে তুমি খোদারি কোরআন, ঠিক না? দেহে মাঝে যতদিন ছিল তোমার প্রাণ, বলেছিলে তুমি খোদারি কোরআন। তুমি তো ছিলে সবার চোখের মনি, তুমি তো ছিলে সবার চোখের মনি। আল্লামা সাইদি তুমি মরনি, হয় নাই শহীদ হয়েছ তুমি। এবার আল্লাহু আকবার বলবেন। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে, হয় নাই? জোরে আল্লাহু আকবার। আল্লামা সাইদি যদি বেঁচে থাকতো, নীলফামারে যদি ঢুকতো, কোনো মাঠে জায়গা দিতে পারতাম না আমরা। কথা বলো না কেন? এজন্য আর তাফসীর মাহফিলের ময়দানে দেখা হবে না। এজন্য গানে গানে বলে কবি, দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। তুমি তো ছিল সবার চোখের মনি, এই আশা সকলে মিলে করি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি। বলো, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটা জানি। আল্লামা সাইদির জন্য একবার বলো আল্লাহু আকবার, আরো জোরে বলো আল্লাহু আকবার। এ বাংলাদেশে কত নিরপরাধ আলেমকে ফাঁসি দেওয়া হয়েছে। একটাই অপরাধ, তারা কোরআনের রাজনীতি করেছিল। যারা কোরআনের রাজনীতি পছন্দ করে না, এরা মরে গেলে একটাও জান্নাতে যাবে না। দলিল নাও চান্দু,
আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইসতাগাবুদ-দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। আরো জোরে বলো। সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 16 নম্বর আয়াত। আল্লাহ বলে যারা আমি আল্লাহর দল বাদ দিয়ে দুনিয়ার কোন দল করে তারা নিজের কপাল নিজেই মন্দ করে। কথা কার? জোরে বলো কার? ঘরে আগুন লাগলে পানি দাও, ক্ষুধা লাগলে খানা খাও, কিন্তু আল্লাহর দল করতে হবে, জান্নাতে যেতে হবে। এটা বুঝার পর বুঝো না, মালের ধান্দায়, রিলিফের কাঠের ধান্দায় আওয়ামী লীগ করো, অন্য দল করো, কিন্তু কোন দল করাবার মধ্যে দলের মধ্যে যদি নামাজের কোন কর্মসূচি না থাকে, ইসলামের যদি কোন কর্মসূচি না থাকে, ওই দল করে তুমি জান্নাত কখনো যেতে পারবা না। আর শুনিয়া নে, আওয়ামী লীগ যারা এতদিন করেছো, আওয়ামী লীগ থেকে যদি তাওবা না করো, আওয়ামী লীগ করিয়া যদি মরিয়া যাও, তুমি বিনা হিসাবে জাহান্নামী। এবার লাগছে পেস। হুজুর কি দলিল দিলেন? ফেরাউন, নমরুদ, কারুন, আব্দুল্লাহ, প্রিয় ভাই, চারজনকে এক জায়গায় করলে একটা শেখ হাসিনা হয়। কথা কয় না? দলিল নাও। শেখ হাসিনার বাবা শেখ মুজিব যত খারাপ ছিল, হাসিনাও তেমন খারাপ। একের পর এক বাকশাল কায়েম করতে চেয়েছিল শেখ মুজিবুর। যারাই তার বিরুদ্ধে কথা বলেছে তাদের কল্লা কেটে দিয়েছে, মেরে ফেলেছে, খুন করেছে, জেলখানায় ঢুকাইছে, আয়না ঘরে বন্দি করেছে। আমার বাংলাদেশে 16টি বছর যারা হাসিনার বিরুদ্ধে আঙ্গুল ধরেছে, নতুন ফেরাউনের বিরুদ্ধে আঙ্গুল তুলেছিল, তাদেরকেই সে হয়ে জেলখানায় বন্দি করেছে, না হয় হত্যা করেছে, না হয় চিরদিনের জন্য গুম করেছে। ঠিক না বেঠি? ফেরাউনকে দেখি নাই, তবে নবে মুক্তার শেখ হাসিনাকে আমরা দেখেছি। এখন অনেক ভাই বলতে পারেন, হুজুর কোরআনের ময়দানে কেন এই কথাগুলো বলা দরকার? যখন আমাদেরকে মামলা দিয়ে জেলখানায় ঢুকাইছিল তখন আপনি কইছিলেন? যখন নিরপরাধ মানুষগুলো ঘুমাইতে পারে নাই ঘরে কইছিলেন? এই জলঢাকার মানুষ মুখে হাত দিয়া বলো, কারা কারা মামলা খেয়েছিলেন? এখানে হাত তোলেন। বিনা কারণে মামলা খেয়েছিলেন কারা কারা? আলহামদুলিল্লাহ। পালিয়েছিলেন, ছিলেন কি ছিলেন না? এ আল্লাহর গোলাম বলবেন, হুজুর এখন সময় আসছে, এখন বলেন। না না, তুমি ইউটিউবে ঢুকে দেখো, ওর ক্ষমতার সময় তাকে আমি ঝাড়ার মতো ঝাড়ছি। কারণ বাঘের বাচ্চা যারা সব জায়গায় গিয়ে আওয়াজ দেয়, বিড়ালের বাচ্চার মতো ম্যাও ম্যাও বা কোনো করা করে না। ঠিক কিনা বলো? যতদিন বাঁচবো কোরআনের দল করব, কোরআনের রাজনীতি করব। কেউ যদি বলে কোরআনের রাজনীতি করব না, তুমি মারা গেলে তোমার জানাজা পড়াও না পড়া সমান। কথা বলে না কেন? ও নবীর উম্মত, ও আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআনের দল করো। দুনিয়া কয় দিনের? দুনিয়া বেশি দিনের নয়। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আরো জোরে বলো। হায়াতের মালিক কে? মরণের মালিক কে? আল্লাহ দুনিয়ায় পাঠাইছে অল্প সময়ের জন্য। আহসান আমালা, আমি আল্লাহ দেখতে চাই ভালো আমল করো। ও ভাই, ভালো আমল যদি করে পড়ে যেতে চাও, আল্লাহর কোরআনকে আঁকড়ায়া ধরো। আল্লাহর কোরআন আঁকড়ায়া ধরে যদি মরিয়া যাও, মরতে দেরি, জান্নাত যাইতে দেরি হবে না। जहाँ तक है रबूबियत खुदाया, रहा तक है खुदा हमको खुदाया। আল্লাহ হায়াত
দিয়েছেন অল্প অল্প হায়াত দিয়ে আল্লাহর কোরআন আঁকড়ে ধরো। নবী বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আয় উম্মতের দল, আমি নবীর ইন্তেকালের পরে দুটো জিনিস আঁকড়ে ধরো। এক নম্বরে কোরআন, দুই নম্বরে হলো সুন্নাহ। এক নম্বরে কি? কিতাবুল্লাহ মানে আল্লাহর কোরআন, দুই নম্বরে সুন্নাহ। কোরআন সুন্নাহ আঁকড়ে ধইরা যারা জীবন চালাবে রে গোলাম, তাদের দুনিয়াটাও সুন্দর, কবরটাও সুন্দর বানিয়ে দিবেন কে? আরো জোরে বলেন। গোলাম, দুনিয়াতে চলতে গুনাহ করে ফেলেছো, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। উমরের দরবারে এক যুবক এসে কাঁদতেছে, আমিরুল মুমিনিন উমর, আমি একটা গুনাহগার উমর, আমি একটা পাপিষ্ঠ, খারাপ, এমন পাপ করেছি, পাপের কথা মনে হলে আমি বেহুশ হয়ে যাই। পৃথিবীর শ্রেষ্ঠ নেতা ছিল একজন, খলিফাতুল মুসলিমিন হযরত উমর, ঠিক কি না? উমর যতদিন ছিল কোনো বাঘ কখনো হরিণ শিকার করে নাই। উমর মারা গেছে, 1 ঘন্টার মধ্যে বাঘ হরিণ শিকার করা শুরু করেছে। আমার বাংলাদেশে সবাই এখন বাঘের মতো হয়ে গেছে শিকার করার জন্য, দুর্নীতি করার জন্য। বাংলাদেশে এখন উমরের মতো একটা কোরআনওয়ালা নেতার দরকার হতো, ঠিক কি না? কোরআনওয়ালা নেতা চান চান, তাহলে সামনের দিনে দেখাই দিতে হবে। তবে এখন নির্বাচন আমরা চাই না, নির্বাচন চাই 41 সালে, কথা কয় না? আগে এই বাংলাদেশে সব বেঈমানগুলোর বিচার করতে হবে। কথা বলো। 2008 থেকে 24 পর্যন্ত যত দুর্নীতি হয়েছে, সব দুর্নীতিবাজদের বিচার করতে হবে, ঠিক কিনা? চাননি বিচার? কারা কারা চাও দুটি হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর। নাস্তিকতানে বাজ্জাত, দ্বীন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতানে বাজ্জাত, দ্বীন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে এগিয়ে চলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর। মাসালা শোনেন, আমার নবীজি নিজে 2 হাত উঁচু করে স্লোগান দিয়েছে, তুমি কোন পয়গম্বর? লিল্লাহে তাকবীর। এই কুমুটি কই? এই 4টা পূরণ করেন। ভাই সামনে আসেন, আসেন। লিল্লাহে তাকবীর। খালি দেখবেন হাত তোলে না, ওটাই তাহলে দিল্লির দালাল, কথা কয় না? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, রিপু দাও রিপু। আল হাদিসের আলো, কোরআন হাদিস এখানে। লিল্লাহে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্রের কণ্ঠে এগিয়ে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সারা বিশ্বে জালো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, যৌতুক আছে যেখানে, লিল্লাহে তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছিল অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি, গেছে হিন্দুস্তান। জোরে বলো ঠিক কিনা?
ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছিল অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি, গেছে হিন্দুস্তান। চল কদমের সামনে চলো, বজ্র কণ্ঠে এগিয়ে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। সবাই তোলেন আল্লাহ, হযরত তোলেন আল্লাহ, পড়াইছে রেডি কর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো। সংসদে চলো, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবীর স্মরণে, লিল্লাহে তাকবীর। পালাইছে রে পালাইছে, বাঘের মতো বল, পালাইছে রে পালাইছে, সিসি হাসিনা, সিসি হাসিনা। শেখ হাসিনার গালে গালে, শেখ হাসিনার গালে গালে, ছাত্রলীগের গালে গালে, আওয়ামী লীগের গালে গালে, সিসি হাসিনা, লজ্জায় বাসিনা, লিল্লাহে তাকবীর। পালাইছে রে পালাইছে, কে কে পালাইছে, লিল্লাহে তাকবীর। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, গোলামি না আজাদি, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল, সবাই বলো আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে, কতক্ষণ চলবে, সারা রাত ওয়াসলুক, হুজুর মরুক, একটা ভালো হুজুর দেন, আমি ঢাকা পাঠাই আমার জুমায়, আমি সারা রাত করি। এই মুরব্বী, রাগ করছেন? খেলা কি বলে শুরু, আমরাই হব দেশের গুরু, ঠিক কিনা? সব আওয়ামী লীগ বিএনপি দেখা শেষ, একবার দেখতে হবে আল কোরআনের বাংলাদেশ। পারবো? কারা কারা হাত তুলে আল্লাহরে দেখা। একজন তাকবীর দাও, তাকবীর দাও, তাহলে তাকবীর। প্রতিদিন ওয়াজ শোনার দরকার নেই, একদিন ওয়াজ শুনবেন, এক বছর গা গরম, ঠিক নেই? গতকালকে ছিলাম সেই বাগের হাট, আরো গজল হবে, আরো 5টা গান, কিন্তু উঠা যাবে না, উঠলেই গজল গাবো না, ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়া বলে, যুবক কি গুনাহ করেছ রে যুবক, একটু বলো রে যুবক। এখন দেখো যাও, একবারে কমাই দিলাম, মিক্সার নিয়ে আসবা কালকে থেকে। ভাইরা আমার, যুবক চোখের পানি ছেড়ে, এই ভাই খাননি এখনো, এ আল্লাহর গোলাম উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, যুবক কি পাপ করেছো বলো। বলে, আপনাকে বলবো না, ভয় লাগে ভয়, কারণ কথার আগে একজনের তরবারি চলো, নাম কি? কথা কয় না? উমরের তরবারি চলতো, কথার আগে কারো কথা শুনতো না। হযরত ওমর বলে, যুবক আমাকে কি বলা যাবে না তুমি কি পাপ করেছো? ওমর বলে, না, আমাকে চলেন মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে। আমার নবীজি যখন বেঁচে ছিল, নবীজির দরবারে যুবকরে নিয়ে গেল।
যুবক যাই আমার নবীকে সালাম দিলেন, চোখের পানি ছেড়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আসার কারণ হলো আমি একটা পাপী যুবক, আমি যে পাপ করেছি এই পাপের কথা শুনলে হয়তো আপনি আমারে ঘৃণা করে তাড়িয়ে দিবেন, কিন্তু আমার মনে তো জান্নাত যেতে চায়। এই পাপ যদি নিয়ে মারা যায় আমার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে গেছে। ও নবী, আমি যে পাপ করেছি পাপের কথা মনে হলে আমি বেহুশ হয়ে যাই। আল্লাহর নবী ডাক দিয়ে বললে, যুবক বলো কি পাপ করেছো? যুবক বলে, নবী আমি ছিলাম একটা কাপড় চোরা, যত মানুষ আমার এলাকায় মারা যাইতো আমার এলাকায় কবরস্থানে দাফন করত, আমি ওই কবর খনন করে ঢুকতাম, গোপনে ঢুইকা তাদের কাপড়ের কাপড় চুরি করতাম, লাশটাকে উলঙ্গ বানাইয়া আমি ওই চলে আসতাম, এরপরে ওই কাপড়গুলো ধুয়ে রোদে শুকাইয়া বাজারে বিক্রি করে আমার জীবন চালাইতাম। এরকম কয় বছর ধরে কাপড়ের কাপড় চুরি করো? বলে 10 বছর থেকে আমি কাপড়ের কাপড় চুরি করি। আল্লাহর নবী ডাকতে বলে, যুবক আর কি করেছো বলো? বলে, নবী মদিনার একটা সুন্দরী নারী ইন্তেকাল করলো, আমি তার মরণের খবর পাইলাম, তার কবরের কিনারায় চলে গেলাম, গভীর রাত, কেউ নাই, একা একা কবর খনন করলাম, কবরের ভিতর আমি ঢুকে গেলাম, মেয়েটার মুখের কাপড় সরাইলাম, এত সুন্দর, এখন পর্যন্ত মনে হয় বিয়ে হয় নাই, মেয়েটা মারা গেছে, মেয়েটাকে দাফন করে গেছে। এ আল্লাহর পয়গম্বর, আমি মেয়েটার কাপড়ের কাপড় খুললাম, উলঙ্গ করলাম লাশটাকে উলঙ্গ করলাম, আমার অন্তরের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দেওয়া শুরু করে দিল, যুবক কবরের মধ্যে কেউ নাই, মরা লাশের সাথে তুমি গুনাহ করতে পারো। নবী গো, আমি মরা লাশের সাথে জিনা করা শুরু করে দিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। মরা লাশের সাথে আমি জিনা করতেছি। ও আল্লাহর নবী, এক পর্যায়ে ওই লাশটা রুহু যায়, আমাকে ডাক দিয়ে বলে, রে যুবক তুমি এটা কি করলা? মরা লাশের সাথে জিনা করলা রে যুবক, তোমার কি মরণের ভয় নাই? ওই আল্লাহর আদালতের বিচারের কথা কি তোমার মনে নাই? ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মারিয়াম 95 নম্বর আয়াত। হাসরের ময়দানে আল্লাহ সব মানুষের হিসাব নেবে একা একা। আপনার হিসাবও একা, আমি বক্তার হিসাবও একা, সভাপতি হিসাবেরও একা, শেখ হাসিনার হিসাবে একা একা। তবে শেখ হাসিনার চেয়ে আমি দামি, শেখ হাসিনার চেয়ে হাফেজ সাহেব দামি, আলেম দামি, কারণ সাধারণ মানুষের হিসাব হবে পর্দার বাইরে খোলা মাঠে, আর আলেম হাফেজদের বিচার হবে পর্দার ভিতরে। আল্লাহু আকবার। শেখ হাসিনার চেয়ে আমি দামি এজন্য বললাম, কারণ তার চেয়ে কোরআন হাদিস বেশি জানি। কথা কয় না? আসাদুজ্জামান নূরের চেয়ে আমি বেশি দামি, কারণ তার চেয়ে আমি কোরআন হাদিস বেশি জানি। দেওয়ান কামাল আহমেদের চেয়ে আমি বেশি দামি, কারণ তার চেয়ে আমি কোরআন হাদিস বেশি জানি। ঠিক বলবেন, হুজুর এটা কেমনে জানেন? আমি তো এলাকারই মানুষ, যদি ঢাকায় থাকি ঢাকার পরিচয়। এ আল্লাহর বান্দা, প্রতিটি এলাকার কোনা পর্যন্ত আমি চিনি, এই এলাকাগুলোতে আমি বড় হয়েছি। আল্লাহু আকবার বলেন। আমি তোমাদেরই সন্তান। কোথায় আমার বাড়ি, কোথায় আমার ঘরে জানো নি? এখান থেকে 22 কিলো গেলে আমার বাড়ি দেখা যায়, গ্রামের বাড়ি। আমি তোমাদেরই সন্তান, এজন্য রাগ করে একটু শাসন করতেছি, কারণ আজকে আমি হুজুর, আপনারা ছাত্র, আজকে আমি ডক্টর, আপনারা রোগী। বেয়াদবি করলে ভুল চিকিৎসা দিয়ে মারা ফেলুন।
ডাক্তারের লাগে বেয়াদবি করা যায়? কথা কয় না। যা এ আল্লাহর বান্দা উমর চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছেন। যুবক ডাক দিয়ে বলে, নবী গো, ও আল্লাহর পয়গম্বর। রূহটা আমাকে ডাক দিয়ে বলে, যুবক, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। ঠিক নেই? সবাইকে মরা লাগবে, লাগবে না? সবাই বলো লাগবে। মরবেন না কারা কারা? হাত তুলে দেখা। মরবেন? বক্তা তক্তা মুফতি হুজুর গাজী সবাই মরব। এরে আল্লাহর বান্দারা, মেয়েটা ডাক দিয়া বলে, ওরে যুবক, আল্লাহর আদালতে আমি কেমনে এখন দাঁড়াবো? তুমি আমাকে নাপাক বানিয়ে ফেলছো। আমি নাপাক এই শরীর নিয়ে কেমনে এখন দাঁড়াবো? সারি সারি এই কবরে কত লাশ, সবাই পবিত্র, আমি একাই হলাম নাপাক। ও যুবক, তুমি জানো মাঝে মাঝে এই কবরগুলাতে মাইরের শব্দ হয়। কবরে গেলে এমন জোরে জোরে ফেরেশতারা মারবে, যদি যারা পরিমাণ গুনাহ নিয়ে কবরে যাও, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও যুবক, যারা পরিমাণ যদি গুনাহ নিয়ে কবরে যাও, দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, পাজর হাঁটতে হাঁটার মতো গুঁড়া হয়ে যাবে। মেয়েটা রূহটা ডাক দেয়া বলে, রে যুবক, দুই পাশের মাটি আমার এমন জোরে চাপ দিয়েছে, আমার শরীরটা গুঁড়া হয়ে গেছে। ও যুবক, তুই আমাকে নাপাক বানিয়ে ফেললি, আল্লাহর আদালতে আমি কেমনে দাঁড়াবো? কি করলি রে যুবক? আল্লাহর নবীর সামনে এসে যুবক কান্দে আর বলে, নবী, আমি একটা দৌড় দিয়ে ওই খবর ছাড়লাম। আমি বাসায় যখন ঢুকি সবাই আমাকে মনে করে আমি ইমানদার, কিন্তু আমি কি পাপ করেছি আমি তো এটা ভালো জানি। কি ও যুবক, তুমি যখন ঘরের দরজা বন্ধ করো, গুনাহ করো, কেউ দেখে না, কে দেখে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আরেকটু দিল দে, দিল। সূরা নাহল 35 নম্বর আয়াত, আল্লাহ বলে, নবী, আসমান জমিনের কোন বাসিন্দা গায়বের মালিক না, গায়বের মালিক হলাম আমি আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আমাদের এলাকায় কিছু ভণ্ড পীর আছে, মোচ বড় বড়, মাথার মধ্যে জ্বর, হাতে গামজার বর, গায়ে দেয় সালার সর, মুখ দিয়া করে ফটফট। এরা নিজেকে পিসাব দাবি করে, কয় তোর এটা সমস্যা, আমারে বাপ করে ডাকলে তোকে জান্নাতে নিয়ে আনিমু। অনেক মগার ঘরের মগা আছে, নিজের বউকে দিয়ে দেয়, আছে না নাই? কোন পিসাব গায়েবের মালিক না, কোন আলেম গায়েবের মালিক না, গায়েবের মালিক একজন, তিনি কে? আরো জোরে বলো কে? একজন গায়েবের মালিক, তিনি আমি। মনে থাকবে? কোন পীরের কাছে চাইবেন, দেন কে? ছেলে দেন কে? মেয়ে দেন কে? পীরের কাছে চাইবেন না। এই জন্য পীর সাহেবদের মাথা গরম হক্কানি ওলামা ইকরামের দিকে। আল্লামা মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ, তার মাহফিলে 30 লক্ষ লোক হয়, 20 লক্ষ লোক হয়। এটা দেখে সুন্নির এক বক্তা সাদিকুর রহমান মাথা গরম হয়ে গেছে। তাই আজহারির কল্লা যদি কেউ কেটে এনে দিতে পারো, তাকে 10 লাখ টাকা তো পুরস্কার দেবো। বলেন নাউজুবিল্লাহ। আমি সরকারকে বলবো, এই সুন্নি বক্তা নামের তক্তাই বাটপারকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করা হোক। কথা বলেন না কেন? মিজানুর রহমান আজহারি বাংলাদেশের একজন সম্পদ। কথা বলেন না কেন? গোটা বিশ্বের দরবারে ইসলামকে ফুটিয়ে তুলেছে।
10 লাখ 20 লাখ মাহফিলে মানুষ হয়, এটা দেখে বিশ্ব মিডিয়ার মাথা ঘুরে গেছে। এত মানুষ হচ্ছে, দৈনন্দিন মুসলমান হচ্ছে, আল্লাহু আকবার বলে। এটা দেখে বেধর্মীরা হিংসা করবে, তুমি মুসলমান নামের মাজার পূজারী সাদিকুর রহমান, এই মাজার পূজারী। আবার আমাদের সাদিকুর রহমান আজহারি নয়, একজন মাজার পূজারী ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ি। এই সাদিকুর রহমান বলেছে, কেউ যদি মিজানুর রহমানের মাথা কেটে দিয়ে এনে আমাকে দিতে পারো, তাকে 10 লাখ টাকা দেবো। আল্লাহর কসম, তোর মতো বেঈমানকে বাংলার মুসলমান ইচ্ছা করলে প্রসাব কইরা ভাষায় দিয়ে বাংলাদেশ থেকে, ঠিক কিনা? আমরা কোরআনের পাখি সাইদি সাহেবকে হারিয়েছি, আজহারি ভাইকে হারাতে চাই না। আমরা যে দল করি না কেন, যে কোরআনের পক্ষে কথা বলবে সে আমার কলিজা, ঠিক কিনা? আমরা এই বেঈমানের ফাঁসি চাই, এই বেঈমানকে গ্রেফতার করে উপযুক্ত বিচার বাংলার জমিনে তাওহীদি জনতা দেখতে চায়। আপনারা চান না? কারা কারা চাও হাত তুলে দেখো। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। 20 লাখ 30 লাখ মানুষ হয় মাহফিলে, সহ্য হয় না। আবার অনেক আমাদের নতুন নতুন যারা নেতা, এরা আজহারি মাজারি, তুমি নাম জানো না? একজন আলেমের সাথে কিভাবে আচরণ করতে হয় তুমি জানো না? বেয়াদব। নাইবে নবী উলামায়ে কিরাম, উলামায়ে কিরামের সাথে হাসিনা বেয়াদবি করেছে, জুতার বাড়ি খেয়ে বাংলা থেকে ভারত দিল্লি পালাইছে। তোমরা আলেমের সাথে বেয়াদবি করবা, তোমাদেরকে তাওহীদি জনতা জুতা পিটা করবে, ঠিক নেই? হোক সে মসজিদের ইমাম, হোক মাদ্রাসার শিক্ষক, হোক সে বড় আলেম, কারণ আলেমের সাথে এই জমিনে যেন বেয়াদবি না হয়। এদেশে ইসলাম বিদায় করাবার জন্য ভারতের রয়েরা পাগল হয়ে গেছে। হাসিনা পালাইছে, বিদায় নাই, ঘুপটি করে অন্য দলের মধ্যে রয়েরা এখনো বসে আছে। শুধু কোরআনী দলগুলো, আন্দোলনকারী দলগুলোর মধ্যে রয়েরা ঢুকতে পারে নাই, কারণ কোরআনী আন্দোলন যারা করে, ইসলামী আন্দোলন যারা করে, একমাত্র আল্লাহকে ভয় করে, ভারতকে তারা কখনো ভয় পায় না। রাগ করলেন? আলেমের বিরুদ্ধে একজন কথা বলবে, আমি সহ্য করব। আলেম হলো 2 প্রকার, আলেম ভালো, আলেম খারাপ, আলেম জান্নাতি, আলেম জাহান্নামী। ওয়াসাররুশ শিয়ারু শিয়ারুল উলামা ওয়াসাররুল খিয়ারু খিয়ারুল উলামা। নবী হাদিস, নবী বলে আলেম ভালো, আলেম খারাপ। হ্যাঁ, উলামা আলী, ওই যে কফিলউদ্দিন সালিহি বেহেশতের টিকিট দিছে হাসিনা। হাসিনা আমার শাশুড়ি লাগে, কথা কয় না। জান্নাতে তো সোজা না, জান্নাতের ঘেরানো হাসিনার কপালে না, কথা কয় না। রাগ করলেন মনে হয়? রাগ করছেন ভাইরা আমার? এ পর্দার অন্তরালের মা, আপনারা মন খারাপ করবেন না, কিসমিস আওয়াজ দিবেন না। আপনাদের জন্য আমার কিছু ওয়াজ করা দরকার, কারণ এতদিন ছিলেন আপনারাই বাংলাদেশের সরকার। কথা বলেন না কেন? যদি কোনো মেয়ের মধ্যে 7টা দোষ থাকে গো, 7টা দোষ নিয়ে যদি কোনো মহিলা মরিয়া যায়, তারা সরাসরি ইহুদি নারীর সাথে জাহান্নামে যাইবে। মেয়েদের কয়টা দোষ? 7টা দোষ যদি কোনো মেয়ের মধ্যে পাওয়া যায়, আপনার বউ, আপনার মা, আপনার বোন, এদের মাঝে যদি 7টা দোষ পাওয়া যায়, আমার স্ত্রী, আমার মা, আমার বোনের মধ্যেও যদি এই 7টা দোষ পাওয়া যায়, তারা সরাসরি ইহুদি নারীর সাথে জাহান্নামে যাবে। কোটি টাকার কথা এগুলো। 7টা হাদিস আমি মাদেরকে বলবো, আম্মা জান মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যুবক নবীকে ডাক দিয়া বলে, নবী আমি কবরে লাশের সাথে জিনা করেছি। 1 নম্বরে ছিলাম কাপন চোর, 2 নম্বরে আমি লাশের সাথে জিনা করেছি। রে পয়গম্বর বলেন এই পাপকে আল্লাহ মাফ করবে? আল্লাহর নবী বলে, তুই দূর হ, তোর মতো পাপিষ্ঠর চেহারা আমি দেখতে চাই না। যুবক একটা দৌড় দিয়া বাসায়ও গেল না, জঙ্গলায় চলে গেল। গহীন জঙ্গল, যাই নামাজ বিছাইয়া, চোখে
চোখের পানি ছেড়ে দিয়া হাউমাউ করে কান্দে আর নামাজ আদায় করে আর বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যুবক কান্দে আর আমার আল্লাহর কাছে ক্ষমা চায়। আমার আল্লাহ বলে ওয়াসারিউ, ও দুনিয়ার মানুষ, তোমরা কেউ যদি গুনাহ করাবার পরে মাফ চাওয়ার জন্য আমি আল্লাহর কাছে এক কদম আগাও, আমি আল্লাহ তোমারে ক্ষমা করার জন্য 10 কদম তোর দিকে আগাই। আরো আসতে বলো। আল্লাহ তাআলা যুবকের কান্না দেখে সাথে সাথে আমার নবীর কাছে আয়াত নাযিল করলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। লেখেন, রেকর্ড করেন, সূরা ফুরকান ৭৪ নম্বর আয়াত। আল্লাহ বলে, ও নবী, ইল্লা মান তাবা, যারা তাওবা করে, গুনাহ করার পর গুনাহ ছেড়ে দেয়, তাওবা করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আমি আল্লাহর দিকে ফিরে আসে, নেক আমল করে, নেক আমল করে, আমলে সলেহ করে, আমি আল্লাহ তখন বান্দার গুনাহগুলোকে নেক বানিয়ে দিই। বোঝে নাই, বোঝে নাই। যারা গুনাহ করাবার পরে তাওবা করে, হোক কোন গুনাহ হয়, পাহাড় পরিমাণও যদি গুনাহ করো, ওই গুনার উপরে যদি তাওবা করো, আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহকে নেক বানিয়ে দেয়।